তৃণমূল শ্রমিক সংগঠনের বৈঠক ঘিরে ধুমধুমার বচসা থেকে হাতাহাতি। উত্তপ্ত দুর্গাপুরের বি জোনের দেশবন্ধু ভবন। এটাই হচ্ছে তৃণমূলের কালচার, কটাক্ষে বিজেপি। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য মানস অধিকারী এবং শ্রমিক সংগঠন নেতা অমর শঙ্কর দাসের নেতৃত্বে তৃণমূল শ্রমিক সংগঠন পরিচালিত দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের নামে বোনাস সংক্রান্ত বিষয় নিয়ে সভা ডাকা হয়। সেই সভায় ডাকা হয়নি দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নের স্থায়ী শ্রমিকদের বলে অভিযোগ। আরে পার্মানেন্ট ঢুকতে দে রে ভাই। লাইট জ্বালানো আর অন্ধকার মিটিং হয়েছে আপনার হচ্ছে দেশবন্ধু ভবনে। সেখানে যারা পার্মানেন্ট ওয়ার্কার রয়েছে, ওয়ার্কার ইউনিয়ন রয়েছে আপনাদের, তাদের অভিযোগ যে আপনাদের নেতৃত্ব বৈঠক করছে কিন্তু পার্মানেন্ট ওয়ার্কারদের ডাকা হয়নি, অথচ পার্মানেন্ট ওয়ার্কারদের ব্যানারেই বৈঠক হচ্ছে। কি বলবেন? না, এটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কারণ মিটিংটি কল করেছিলেন 21 দিন আগে, নোটিশ দেওয়া হয়েছে আমি যতদূর জানি, এবং আমাকে ওখানে ইনভাইট করা হয়েছিল। তো এটা বিভ্রান্তিকর অভিযোগ। কারণ দীর্ঘদিন ইউনিয়নের কোনো কনফারেন্স হয়নি। দীর্ঘদিন ধরে আমাদের প্রেসিডেন্ট মারা গিয়েছিলেন ডিএসপিএমইউ, তার জন্য সেই গায়ে সভাপতি নিয়োগ হয়নি। এই অচল অবস্থায় এগুলো বিভ্রান্তি অভিযোগ। আমি যতদূর জানি ডেলিগেট কার্ডের ব্যবস্থা করা হয়েছিল, তো তারা হয়তো পাননি, তাই জন্য ক্ষুব্ধ হয়েছেন। তারা বলছে গোষ্ঠীদ্বন্দ্ব করার জন্যই এই মিটিং। না, তৃণমূলে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। আমাদের একজনই নেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি, আপনার বিরুদ্ধে এবং আইএনটিটিউসি নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আপনার বিরুদ্ধে তারা অভিযোগ জানাবে বলেছেন। দেখুন, অভিযোগ তো হতেই পারে। আমি কি ছিলাম ওখানে? এরা কি আইএনটিটিউসির কেউ না যারা কে? অভিযোগ? আমি তো ওখানে ছিলামই না, আমি দেখিনি কে গেছে কে না গেছে। স্নেহাশিস ঘোষ না, তারা আইএনটিউসি করতেন, আইএনটিউসি করেন আমি জানি। তারা আপনার বিরুদ্ধে কেন? না, আমার বিরুদ্ধে কেন এটা আমি বলতে পারবো না, সেটা তাদের মত আর কি। স্থায়ী শ্রমিকদেরকে বাউন্সার দিয়ে আটকে দেওয়া হয়েছে। বাউন্সার কোথাও নেই। আপনার নাম? আমার নাম মানস অধিকারী। আজকে আমরা দুপুরবেলায় খবর পাই হঠাৎ করে যে আজকে দেশবন্ধু ভবনে একটা জেনারেল মিটিং ডাকা হয়েছে আইএনটিটিউসি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের নামে, যেখানে আইএনটিটিউসির ডিএসপিএমইউর জেনারেল সেক্রেটারি হচ্ছে অপূর্ব মুখার্জি এখন বর্তমানে, এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হচ্ছে আমি, স্নেহাশিস ঘোষ। আমাদেরকে বাদ দিয়ে জানি না কারা এই মিটিংটা ডেকেছিল। পরবর্তীকালে জানতে পারলাম আমাদের কাছে একটা আছে, তাতে 7-8 জনের সই ছিল। সেই সইয়ের হয়তো 2টো সই জাল। তারা নিজেরা আমাদেরকে বলেছে আমরা সই করিনি। এই সইয়ের ভিত্তিতে এরা মিটিং ডেকেছিল। সেখানে আমাদের সাধারণ কর্মীরা যারা দুর্গাপুর স্টিল প্ল্যান্টের পার্মানেন্ট ওয়ার্কার, তারা এখানে এসেছিলেন। এসে আমাকেও ডাকা হয়, আমি এসে দেখি যে এখানে প্রচুর পরিমাণ বাইরের ছেলে যারা কন্ট্রাক্টর কাজ করে, এবং কিছু আপনার বাইরের কিছু লোক, এবং সাথে সাথে কিছু রিটায়ারমেন্ট এমপ্লয়িকে এখানে ডাকা হয়েছে মিটিং। এবার আমাদের বক্তব্য হচ্ছে যে জেনারেল মিটিং করতে হলে আমাদের ইউনিয়ন অফিসে অত বড় হল আছে, প্রদীপ ব্যানার্জি ভবন আছে, আমাদের নীরজ বিশ্বাস মঞ্চ, সেখানে আমরা প্রতিটা জেনারেল মিটিং করে থাকি। সেইখানে না ডেকে আজকে এখানে হঠাৎ করে মিটিং কেন ডাকা হলো, আমাদের সাধারণ সদস্যরা তারা এটা জিজ্ঞাসা করেছে, এবং সেখানে কন্ট্রাক্টর লেবারদেরকে আমরা অনুরোধ করি যে আপনারা হল থেকে বেরিয়ে যান। তারা নির্দ্বিধায় হল থেকে বেরিয়ে যান, এবং যারা আজকে মিটিং দেখেছিলেন তারা পরবর্তীকালে তাদেরকে আমরা দেখিনি। কিন্তু তারা আমাদের আশ্চর্য লাগছে যে আমাদের দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মজদুর ইউনিয়নের নামে তারা একটা কলঙ্ক অধ্যায় সৃষ্টি করলেন, যে এখানে বাউন্সার দিয়ে প্রায় 25-30 জন বাউন্সার এখানে তারা নিয়ে এসেছিলেন। গেটে আটকানো হচ্ছিল পার্মানেন্ট ওয়ার্কারদের, শুধুমাত্র কন্ট্রাক্টর ইউনিয়নের লোকেদেরকে নিয়ে এখানে মিটিং করা হচ্ছিল, এবং কিছু নিজেদের পেটুয়া লোককে ওখানে ঢোকানো হচ্ছিল। এখানে আমাদের কাছে যেটুকুনি খবর, এই মিটিংটা ডেকেছিলেন অমর শঙ্কর দাস, এবং তিনি মানস অধিকারীর নেতৃত্বে, আমাদের কাছে যেটা খবর যে মানস অধিকারীর নেতৃত্বে কোর কমিটির সদস্য, তার নেতৃত্বে এই মিটিংটা ডাকা হয়েছিল। যদিও তাকে আমরা দেখতে পাইনি হলে, কিন্তু অমর শঙ্কর দাস ছিলেন। পরবর্তীকালে তাকে আমরা আর দেখতে পাইনি, তিনি হল থেকে চলে গেছেন, পলায়ন করেছেন বলতে গেলে। আমরা সাধারণ ওয়ার্কাররা যখন প্রতিবাদ করেছে তখন তিনি হল ছেড়ে বেরিয়ে গেছেন। মিটিংটা কি নিয়েছিল? মিটিংটা ওনারা বলেছেন যে